জুসটা বানিয়ে দেওয়ার পর আমার ছেলে এত পরিমাণ খুশি হয়েছে কি আর বলবো, ওর মুখ দেখে আপনারা বুঝতে পারছেন। আর এতটাই মজা লেগেছে যে ও মুখে কোনো বলে না, হাত দিয়ে দেখায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো খুশি হওয়ারও কারণ আছে, কারণ এই আমের জুসটা 2 দিন আগে বানিয়ে দেওয়ার কথা ছিল। তো সময় করে উঠতে পারি না, ওদের নিয়ে স্কুলে যাওয়া আসা করতে আর ইচ্ছা করে না কোনো কিছু বানিয়ে দিই। তো এজন্য ও অনেক খুশি হয়েছে, আজকে বানিয়ে দিয়েছিলাম। তো এই যে আমটা এই যে এভাবে কাটছি না, এটা এত পরিমাণ রাগ হয়েছিল কি আর বলবো। যখনই ভিডিও করি তখনই হচ্ছে এরকম হয়, আর যখন ভিডিও ছাড়া এভাবে কাটি তখন খুব সুন্দর হয়। কারণ আমার ছেলে ওভাবে কেটে পছন্দ করে, ওভাবেই দিলে খায় একটু আম। তাছাড়া ভাত দিয়ে হোক বা এভাবে ফুটো করে খায় না ছেলে মেয়ে, ওভাবেও খায় না। তো এখানে আমের সাথে 4-5 চামচ হচ্ছে 4 চামচের চিনি দিয়েছি, আর গুঁড়ো দুধটা একটু বেশি পরিমাণ দিয়েছি, 2-3 টেবিল চামচের মতো হবে। আর এখন এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, 4-5 সেকেন্ড রাখলেই কিন্তু হয়ে যায়। আর এভাবেই কিন্তু একেবারে পাতলা একেবারে জুসের মতো হয়ে যায়। তো হয়ে গেছে, আর এখন নামিয়ে একটু ঠান্ডা পানি মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। একেবারে সিম্পল, ঘরে যা ছিল তাই দিয়ে বানিয়ে দিয়েছি। আর আমি যে খাবারই বানাই দিই না কেন, যেটা ঘরে তৈরি করি না কেন, আমার ছেলের কাছে সব কিছুই ভালো লাগে। সবচেয়ে মজার কথা কি জানেন? কিছুদিন আগে আমার ছেলেকে একটু ডাল বড়া বানিয়ে দিয়েছি, সেটা খেয়ে নাকি ওকে মিষ্টি লাগছে। রিভিউ দিয়েছিল, যারা আমার ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই বলতে পারবেন। তো ওটা খেয়ে বলছে মিষ্টি লাগছে। আমার এত পরিমাণ হাসি পাইছিল কি আর বলবো। ও আচ্ছা, আমি যাই বানাই দিই না কেন ও খুবই খুশি হয়। আর আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে ও কতটা খুশি হয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো যদিও আমি আর কথা অত একটা গুছিয়ে বলতে পারি না, যতটুকুই পারি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।